আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, একজন মুমিনের মৃত্যু, একজন নেককার বান্দার মৃত্যু, একজন প্রকৃতপক্ষের মুসলমানের মৃত্যু, একজন প্রকৃতপক্ষের মুজাহিদের মৃত্যু একটা গোটা দুনিয়ার মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لقتل مؤمن اعظم عند الله من زوال الدنيا। নাসাই শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতের মধ্যে আমি মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতের মধ্যে আমি মুহাম্মাদের জীবন, আমি তার কসম করে বলছি, কোন মুসলমানকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়া এবং তার ভেতরে যত বস্তু আছে তা ধ্বংস হওয়ার চাইতে অনেক বেশি ক্ষতিকর। হাদিসটা সহিহ। আপনি আমি একজন মুসলমানের মর্যাদা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। রব্বুল আলামিন বলেন, জেনে রাখো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করলো, আল্লাহর লানত তার উপরে আল্লাহর লানত তার জন্য অবশ্যই যন্ত্রণাদায়ক মহা শাস্তির ব্যবস্থা রব্বুল আলামিন রেখেছেন, আর তার জন্য জাহান্নাম রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার ঠিকানা কোথায়? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া অন্য কোনো কারণে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, সে ব্যক্তি যেন একজন মানুষকে তো হত্যা করলো না, বরং সারা দুনিয়ার মানুষকে সে হত্যা করলো। অথবা যে ব্যক্তি একজন মানুষকে, নিরপরাধ কোনো ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো, সে যেন একজন মানুষকে বাঁচালো না, সে বরং গোটা পৃথিবীর মানুষকে সে রক্ষা করলো, গোটা পৃথিবীর মানুষকে বাঁচালো সে। সুতরাং একজন মানুষকে বাঁচাবার জন্য যারা জীবন দিয়ে গেছেন, এই পৃথিবীতে যারা আন্দোলন করেছেন, নিরপরাধ মানুষকে বাঁচাবার জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পক্ষে যারা কথা বলেছেন, তারা একজন মানুষকে বাঁচায় নাই, গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়েছে। আর অন্যায়ভাবে যারা আল্লাহর নেককার বান্দাদেরকে, মুমিন মুসলমানদেরকে, বিশেষ করে আল্লাহর একজন প্রিয় খাদেম, কোরআনের খাদেম, দীর্ঘ 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়ে গেছেন, এমন ব্যক্তিকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, জেলখানায় ঢুকে ঢুকে মেরেছে। তারা একজন সাইদিকে মারা নাই, সারা দুনিয়ার মানুষকে হত্যা করেছে। ঠিক কিনা বলুন? আপনারা তার ভালোবাসা আটকাতে চান, তার জনপ্রিয়তা ঠেকায় দিতে চান। এই জন্য কি করেছেন? আপনারা হসপিটালের মধ্যে তাকে নিয়ে তামাশা করেছেন। তার জন্য ঢাকায় জানাজার জন্য ব্যবস্থা করতে চাওয়া হয়েছিল, সেইখানে বাধা দিয়ে তামাশা করেছেন। ঠিক কিনা? এরপরে তার জানাজা তার নিজের এলাকায় হবে, সেখানে গিয়েও খুব তাড়াহুড়া করে তার ছেলে অনুরোধ জানিয়েছিল ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। উনি লন্ডনে, সেখান থেকে আসছিলেন তার বাবার জানাজায় অংশগ্রহণ করবার জন্য। তাকে সময় দেওয়া হয় নাই, তাড়াহুড়া করে তাকে কবরস্থ করবার জন্য। যারা জুলুম করেছেন তারা যাই করুন, আপনারা যতই মানবতার ফেরিয়ালার গল্প শোনান না কেন, আপনারা যতই মানুষের পাশে দাঁড়াবার গল্প শোনান না কেন, যারা নামাজে বাধা দেয়, যারা দোয়াতে বাধা দেয়, যারা মসজিদে বাধা দেয়, তাদের চাইতে বড় জালেম আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। এমনকি তার জানাজা থেকে লোককে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কিনা? তার জানাজা থেকে আপনারা লোক গ্রেপ্তার করেছেন। এমনকি এখনো পর্যন্ত তার কবরে যেন
এখনো পর্যন্ত তার কবরে যেন কেউ গিয়ে দোয়া করতে না পারে, জিয়ারত করতে না পারে। প্রতিদিন অসংখ্য মানুষ যাচ্ছে সেখানে জিয়ারত করার জন্য, যারা তাকে দেখতে পায়নি, তার ভালোবাসা মহাব্বতে যারা চলে গিয়েছে, তাদেরকে যেন কবর জিয়ারত করতে না পারে সেই জন্য সেখানে পুলিশ প্রশাসন দিয়ে বাধা দিয়ে রেখেছেন। জীবিত সাইদিকে জেলখানার মধ্যে আটকিয়ে যা করতে পারেন নাই আপনারা দেখুন। তার ভালোবাসা আল্লাহ দিয়েছেন আকাশচুম্বী, তাকে আপনারা জানাজা বাধা দিয়ে, কবরে পুলিশ পাহারা দিয়ে, জীবিত সাইদিকে কারাগারে বন্দি করে তার ভালোবাসা আটকাতে পারেন নাই। জীবিত সাইদি জীবিত থাকতে যেমন তাকে মানুষ ভালোবাসতো, মারা যাবার পরে মানুষ তার ভালোবাসার আরো বেশি প্রমাণ দিয়েছে, ঠিক কিনা বলেন? এই কথা আপনারা হয়তো বলবেন, হুজুর আপনি বাড়িয়ে বলছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যখন কোনো বান্দা আল্লাহর দ্বীনের কাজ করে, আল্লাহর কোরআনের খেদমত করে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, দ্বীনি ইলম শিক্ষার জন্য যখন সে চেষ্টা চালায়, তখন তার পায়ের নিচে রব্বুল আলামিন নূরের ফেরেশতা বিছায়ে দেন। ওই বান্দা যখন আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, রব্বুল আলামিন সমস্ত আসমানবাসীকে প্রথমে ডাক দিয়ে বলেন, আসমানবাসীরা শোনো, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহ পাক অর্ডার করেন, আমি যেহেতু তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আর গোটা দুনিয়ার ভেতরে যত জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ আছে এবং মানুষ আছে, প্রত্যেকের অন্তরের মধ্যে এই ভালোবাসাকে তোমরা ছড়িয়ে দাও। তখন ওই ফেরেশতারা সেখান থেকে এই ভালোবাসাকে মানুষের অন্তরে অন্তরে কলিজার মধ্যে এই ভালোবাসাকে ইলহাম করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা ইলহাম হয়ে যায়, যার কারণে আজকের আপনারা লক্ষ্য করেছেন, এত বাধা বিপত্তির পরেও তাকে ভালোবাসার নজরানা মানুষ পেশ করেছে, তাকে চুমু খেয়েছে, তার জন্য কান্না করেছে, তার জন্য মানুষ কি না করেছে, কেউ টাকা পয়সা দিয়ে তার জন্য করে নাই, এই ভালোবাসা মানুষ নিজের থেকে করেছে। এটার থেকে কি বোঝা যায় না? শত বাধা বিপত্তি উপেক্ষা করেও, জেল জুলুম উপেক্ষা করে, মামলা হামলা উপেক্ষা করে, আপনারা গুলি করে মানুষ মেরেছেন সেটাকে উপেক্ষা করেও যেই মানুষগুলি ভালোবাসতো, এই ভালোবাসা দুনিয়ার মানুষ টাকা পয়সা দিয়ে বিক্রি হয়ে ভালোবাসা করে নাই, এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সুতরাং উনি বাংলাদেশের জন্য শুধু না, গোটা বিশ্বের জন্য একটা নিয়ামত ছিলেন। উনি একাই না, এই বাংলাদেশে অসংখ্য আলেম ছিলেন, ওলামা ছিলেন। সেই ইতিহাস, সাইদিকে কষ্ট দেয় ইতিহাস একা না। এরপরে ইতিপূর্বেও কওমি ঘরানার আলেম ছিলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই। তার উপরে তারা জুলুম করেছে, তাকে ওযু করার পানি দেয় নাই, আল্লামা সাইদিকে চিকিৎসা করে নাই, তাকে নামাজ পড়ার মতো ভালো ব্যবস্থা প্রথমে দিয়েছিল না, কষ্ট দিয়েছিল। কিন্তু আপনারা শত কষ্ট দেওয়ার পরেও আল্লামা সাইদি তার মর্যাদা ঠিকই নিয়ে গিয়েছে। আপনারা প্রমাণ করতে চেয়েছিলেন সে রাজাকার, আপনারা প্রমাণ করতে চেয়েছিলেন সে যুদ্ধ অপরাধী, আপনারা প্রমাণ করতে চেয়েছিলেন সে ধর্ষণকারী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত জিল্লতি থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়ামা কানু মুনযিরিন। আল্লাহ বলেছেন, যারা এই পৃথিবীতে যারা জুলুম করে, যারা জালেম হয়, স্বৈরাচার হয়, অত্যাচারী হয়, যারা মানুষের উপর যারা খবরদারি চালায়, এরা যখন মারা যায় তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, কীট পতঙ্গ তাদের জন্য আফসোস করে না, তাদের উপর লানত করে। ওরা এই কথা বলে, আল্লাহ এই জুলুম আর অত্যাচার থেকে, এই স্বৈরাচারের হাত থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি, মুক্তি পেয়েছি, ঠিক কিনা? কিন্তু একজন মুমিন যখন মারা যায়, একজন প্রকৃতপক্ষের বান্দা যখন মারা যায়, তখন আল্লাহ তাআলার আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে, জমিনের সমস্ত কীট পতঙ্গ জন্তু জানোয়ার তার জন্য দোয়া করতে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, এই একটা শিক্ষা আপনাদের দিতে চাই। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ইসলাম বলেছে একজন মানুষ মারা গেলে তার শোক 3 দিনের উপরে পালন করা জায়েজ নাই। সেটা হলো মহিলাদের জন্য, আর পুরুষদের জন্য তো আরও নাই। সুতরাং আল্লামা সাইদি তিনি যেমন দ্বীনের খেদমত করে, কোরআনের খেদমত করে,
আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠান আন্দোলন করে জীবন দিয়েছেন। আল্লামা সাঈদীর শোককে শক্তিতে পরিণত করে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি সন্তানকে আল্লামা সাঈদীর মতো তৈরি করার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? এটাই হলো শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলে না আমি। প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন, একজন মুসলমানের সম্মান মর্যাদা গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা বলেছেন তার কাছে আসমান, এই জমিনের সমস্ত জিনিস ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? আল্লাহর কাছে অনেক বেশি।